নমস্কার। এই ভিডিওতে আমরা ধনু স্যাজিটেরিয়াসের ক্ষেত্রে ডিসেম্বর মাসের মাসিক ফলাফল কি দাঁড়াচ্ছে, ওভারঅলভাবে কি বলছে মাসটা, আপনার টাইমটা কীরকম থাকছে, ওভারঅলভাবে কারেন্ট ট্রানজিটের উপর বেস করে আপনার টাইমের উপর কী ইম্প্যাক্ট পড়তে চলেছে এবং থিমটা কি দাঁড়াচ্ছে ডিসেম্বর মাসে, বছরের শেষ মাস, আমরা এই ভিডিওতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ধনুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের দুস্থানগুলো কিন্তু একটা করে প্ল্যানেট, একটা বা দুটো করে প্ল্যানেট কিন্তু ফিল করে আছে। 6th হাউসে বৃহস্পতি, আপনার লগ্ন রাশি লর্ড বৃহস্পতি রেট্রোগেট পজিশনে, রেট্রোগেট মুভমেন্ট চলছে 6th হাউস। 7th হাউসে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল, এখানে মঙ্গলের এটা নিচস্থ ভাব, মঙ্গলও কিন্তু এখানে রেট্রোগেট হচ্ছে 7 ডিসেম্বর থেকে। এবং 12th হাউসে দ্বাদশভাবে কিন্তু সূর্য বুধ ট্রানজিট করছে। সূর্য এখানে 16 ডিসেম্বর পর্যন্ত এবং বুধ 16 ডিসেম্বর পর্যন্ত বকরি হয়ে ট্রানজিট করছে। তো এগুলো হচ্ছে মেন ফিচার। সবথেকে বড় কথা যাতে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি সূর্য কিন্তু দ্বাদশভাবে 16 ডিসেম্বর পর্যন্ত থাকছে। শুক্রের ট্রানজিটটা কম্পারেটিভলি ভালো আপনাদের 11th হাউস লর্ড সেকেন্ড হাউসে, এবং শনি অনেকটা স্টেবল ট্রানজিট করছে ওন সাইনে। কেতু 10th হাউসে আছে। তো এই ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে যেটা বড় কথা হচ্ছে যে ভাগ্যপতি সূর্য 16 ডিসেম্বর পর্যন্ত 12th হাউসে দুস্থানে আছে। তো এবং আপনাদের লগ্ন লর্ড জুপিটার আছে কোথায়? 6th হাউসে রেট্রোগেট মোশনে। তো প্রথম দিকটা, মাসের প্রথম দিকটা কিন্তু আপনাদের একটু লো কনফিডেন্স থাকবে এবং আপনাদের অ্যাক্টিভিটিগুলোর একটু লো পারফরমেন্স, এই ধরনের কিছুটা স্ট্রাগল বা কিছুটা ইস্যু কিন্তু থাকবে। তো যতটা পারবেন মাসের প্রথম অর্ধটা মাইন্ড পজিটিভ রাখার চেষ্টা করুন, যা হচ্ছে সেগুলোকে এনজয়মেন্টের মতো ব্যাপারটাকে নেওয়ার চেষ্টা করুন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ততটাই আপনাদের ক্ষেত্রে ভালো। 11th হাউস লর্ড শুক্রের যে ট্রানজিটটা বললাম, খুব পজিটিভ ট্রানজিট, মিত্র গৃহে সেকেন্ড হাউসে, এটা আপনাদের মানিটারি দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ মনে হচ্ছে। এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল বোঝা, ধারের বোঝা, কিছু না কিছু তো ধার থাকে সবারই, কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি থাকে, কোনো কিছুর জন্য লায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, আপনার ব্যাংক লোন বা আদার লোন, এই জায়গাগুলোতে কিন্তু একটু সুরাহা করবে। এবং আর্থিক দিকটা কিন্তু আপনাদের যে লায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি বা ধারের বোঝা, এটা কিন্তু কোনো না কোনোভাবে একটা উপায় বের করবে বা কমিয়ে আনবে। তো এটা কিন্তু পজিটিভ পরিবর্তন। এর ফলে আপনাদের আর্থিক দিকটা অ্যাটলিস্ট আপনাদের একটু অনেকটা পজিটিভ বলতে পারেন আপনাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস। আপনাদের যে 5th হাউস লর্ড মঙ্গল 7th হাউসে নিচস্থ গৃহ, এটা এখানে ডেবিলিয়েটেড হচ্ছে, এখানে বকরি হচ্ছে 7 ডিসেম্বর থেকে। তো এই মঙ্গল যখন আছে, এই মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে 12th হাউস লর্ডও বটে। যখন 8th হাউসে থাকছে, তো এটা একটা বিপরীত রাজযোগ তৈরি করছে। তো এটা ডিসেম্বর মাসে এটা হতে পারে এরকম যে আপনাদের কখনো ভালো প্রাপ্তি বা গেইন হতে পারে, আবার কখনো বিগ লস বা আপনাদের ক্ষতি হতে পারে, ড্যামেজ হতে পারে। সেই জন্য এই মাসটা আপনাদের ক্ষেত্রে স্টক ট্রেডিং বলুন বা স্পেকুলেটিভ যে কোনো বিজনেস, শুধু স্টক ট্রেডিং কেন, যে কোনো স্পেকুলেটিভ যদি বিজনেস করতে যান, তাৎক্ষণিক ফল পাওয়ার জন্য ইনভেস্ট করে ফেললেন এবং হাই রিটার্ন আপনি এক্সপেক্ট করলেন, সেখানে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকা দরকার। কেননা বড় সড়ো ফাইন্যান্সিয়াল ড্যামেজের সম্মুখীন হতে পারে। গেইন যেরকম থাকছে সেরকম রিস্ক ফ্যাক্টরটাও থাকছে, হঠাৎ করে ড্যামেজ হতে পারে, ফাইন্যান্সিয়াল ড্যামেজ। তো এই দিকটা আপনাদের ক্ষেত্রে বড়সড় ইনভেস্টমেন্ট করার ব্যাপারে বা কোথাও তাৎক্ষণিক স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট করার ব্যাপারে বেশ কেয়ারফুল থাকা দরকার। 6th হাউসে বকরি বৃহস্পতি যে ট্রানজিট চলছে এবং 8th হাউসে তো বকরি মঙ্গল আছে, 12th হাউসে আবার সূর্য আর মার্কারি বুধ থাকছে। তো দেখা যাচ্ছে দুস্থানগুলোতে অনেকগুলো বকরি প্ল্যানেট আছে, একটা করে 6, 8, 12। তো এটা ইন্ডিকেট করছে যে এই মাসটা কিন্তু কোনো নতুন কিছু স্টার্ট করা, এটার জন্য একদমই কিন্তু প্রপার সময় নয় বোঝাচ্ছে। তো এই সময়টা আপনাদের পুরনো
যে প্ল্যান আগে করেছিলেন এক্সিকিউট করেননি বা সেটা যাতে ঠিকঠাক হয় সেইগুলোর ওপর মনোনিবেশ করুন রাদার দ্যান নতুন কিছু স্টার্ট করার ব্যাপারে। এবং চেষ্টা করুন যে আপনার যে যে নেগেটিভ সাইডগুলো আছে সেগুলো কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারছেন তা রুট কজ অ্যানালিসিস করে দেখুন এবং পজিটিভে কীভাবে কনভার্ট করা যায় সেগুলো ফিক্স করার উপরে বেশি জোর দিলে মনে হয় ভালো হবে। হেলথ ওয়াইজ দেখতে গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু মাসল পেন এই মাসটা কিন্তু বিব্রত করতে পারে বা জয়েন্ট পেন ভোগাতে পারে। সেই মতো আপনাদের এক্সারসাইজ বা ডায়েট প্ল্যান করে নেওয়া উচিত। মেন্টাল হেলথটাও কিন্তু আপনাদের একটু ড্যামেজ করে রেখেছে, কেননা 4th হাউসে রাহু যে ট্রানজিট করছে এটা খুব একটা সুটেবল নয়। ইনার হ্যাপিনেসের কোয়ালিটি কিন্তু ধনুর ক্ষেত্রে ওভারঅলভাবে খুব একটা ভালো দাঁড়াচ্ছে না যতক্ষণ না রাহু এখান থেকে বেরিয়ে যাচ্ছে মে মাসে, সম্ভবত 2025 মে মাসে। লং ট্রাভেলের সুযোগ হতে পারে এবং সেই ট্রাভেলটা হয়তো আপনার লাইফ পার্টনারের সঙ্গে হতে পারে বা আপনার পার্টনার বা অফিসিয়াল কোনো পার্টনারের সঙ্গে, বিজনেস পার্টনারের সঙ্গে ট্যুর হতে পারে এবং সেখান থেকে আপনার কিছু গেন হতে পারে, আর্থিক লাভ হতে পারে বা অন্য কোনোভাবে গেন হতে পারে। হায়ার এডুকেশনের জন্য বাইরে কোথাও কিছু করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের দূরে কোথাও কোনো এনগেজমেন্ট হায়ার স্টাডিজের জন্য কোনো ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউশনে, সেটা দূরে মানে বিদেশেও হতে পারে, এরকম ধরনের পসিবিলিটি থাকছে যারা যোগ্য, কেপেবল। ওভারঅলভাবে ডিসেম্বর কিন্তু আপনাদের হচ্ছে নিজেকে, নিজের অ্যাক্টিভিটিগুলোকে কারেকশন করে নেওয়ার মান্থ। কিছু কিছু জিনিস যদি না হয় সেগুলো পুনরায় আরেকবার চেষ্টা করার মাস, ট্রান্সফরমেশনের মাস। এই মাসটা আপনাকে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, পুনরায় চেষ্টা করে আরও কীভাবে এগুলোকে, নেগেটিভগুলোকে পজিটিভ করা যায় সেগুলোর ওপর বেশি ফোকাসড থাকতে হবে। তো ধনুরাশির এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, জাস্ট একটা বলতে পারেন থিম কী দাঁড়াচ্ছে ওভারঅলভাবে। সবার তো ডিফারেন্ট চার্ট আছে, সুতরাং কম বেশি আপনাদের চার্ট ওয়াইজ কিন্তু ফলগুলো আপনারা পেতে পারেন। কেউ কম পেতে পারেন, বেশি পেতে পারেন, এই ধরনের ব্যাপারগুলো থাকে। জেনারেল থিমটা আমি জাস্ট আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান আপনার বার্থ চার্ট সাপেক্ষে 2025 ঠিক কীরকম দাঁড়াচ্ছে, আপনার টাইমটা কীরকম দাঁড়াচ্ছে 2025, আপনার বার্থ চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে যদি জানতে চান, অনলাইন কনসালটেন্সির জন্য ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করে আপনি এনকোয়ারি করতে পারেন। এখানে কল করা যায় না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।